আজকে হচ্ছে অনেকের ইন্টার্নশিপের শেষ দিন। আমি ওর সাথে ওর এক্সপিরিয়েন্স নিয়ে একটু আলোচনা করছিলাম। আপনি যেহেতু এসেই গেছেন, চলুন আমরা সবাইকে ওর স্টোরিটা শোনাই। আচ্ছা, অনেক তুমি আসলে কখন থেকে কিভাবে শুরু করেছো জিনিসটা, তোমার জার্নিটা আমাদের একটু বলো। হয়েছিল বেসিক্যালি ভাইয়া আমাদের ভার্সিটিতে আমাদের একটা কমিউনিটি আছে, ওইটা থেকে আমরা একটা ওয়ার্কশপ করছিলাম। ওটাতে আকিব স্যার ছিল যে হচ্ছে আমাদের কি মেন রিক্রুটমেন্টার। তো উনি আমাদেরকে একটা স্কোপ দিছিল যে কি টপ 5 থেকে টপ 5 স্কিলস, হ্যাঁ টপ 5 স্কিলস থেকে উনি আমাদেরকে একটা অপরচুনিটি দিছিল যে কি ওয়ার্কশপের পরে যদি এখানে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যদি অ্যাসাইনমেন্টের মধ্যে ভালো করতে পারে কেউ, মানে ওদের মার্কস অনুযায়ী মানে লেভেল অনুযায়ী কেউ কাজ করে দেখাতে পারে, তাহলে আমাদেরকে একটা ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। তো এই অ্যাসাইনমেন্টটা আমরা যথারীতি করছি, করার পরে আমরা এখানের মধ্যে প্রায় 4-5 জনের মতো আমরা সিলেক্ট হই। তো আমাদের ইন্টারভিউ নেওয়া হয়, ওখান থেকে আমরা 3 জন সিলেক্ট হয়েছিলাম। তো 3 জন দিয়ে যাত্রা শুরু হয় আমাদের এখানে ইন্টার্নশিপের প্রোগ্রামের। তো ওভারঅল বলা যায় ভাইয়া, হ্যাঁ অনেক আগে আমরা মোবাইলে বলেন অথবা ল্যাপটপে বলেন কাজ করতাম শুধু ক্যাপকাটের মধ্যে, বাদ বাকি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কাজ মানে পরিচিতি ছিল, তেমন একটা বেশি কাজ করতাম না। যেমন হচ্ছে যে কি খুব ফেমাস আমরা প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এগুলোর মধ্যে। তো এখানে কাজ করার পর আস্তে আস্তে আমাদেরকে আকিব স্যার করে যে কি অ্যাপ্রোচ করে যে কি আমরা যাতে প্রিমিয়ার প্রোতে কাজ করতে শিখি, যাতে করে জিনিসটা আমরা প্রফেশনালি যদি কাজ করতে চাই ইন ফিউচারে, ওই জিনিসটা আমাদের জন্য ভালো হবে। তো স্টেপটা নিই যে কি না শেখা দরকার, যেহেতু প্রফেশনাল সব কাজ ওখান থেকে করা হয়। তো হচ্ছে যে কি ক্যাপকাট ইজি, সব কিছু রেডিমেড পাওয়া যায়, বাট প্রফেশনাল কাজ করতে গেলে তো ভাই ইজিটা পাওয়া না। তো ওই জন্য শুরু করি প্রিমিয়ার প্রোতে কাজ করা। আস্তে আস্তে শেখা হয়। আমাদের সুপারভাইজার ছিল হচ্ছে যে কি নাফিসা ম্যাম। আমি বলবো যে কি যথেষ্ট হেল্প পেয়েছি ম্যাম থেকে, এটা একদম টু বি অনেস্ট বলা যায়। ম্যাম আমাকে যখনই যে জিনিসটা নিয়ে করতাম, প্রবলেম ফেস করতাম, মেনলি আমি শেয়ার করতাম যে কি ম্যাম আমার এটা প্রবলেম হচ্ছে, ওটা প্রবলেম হচ্ছে, কীভাবে করা যায়। তো ম্যাম আমাকে ইনোভেটিভ ওয়েতে জিনিসটা হেল্প করতো থ্রু আউট আমার জার্নিতে। আমি বলবো যে কি সবচেয়ে বেশি আমি আমার ক্রেডিটটা আমার সুপারভাইজার আমার নাফিসা ম্যামকে দিব। বাট হ্যাঁ অবভিয়াসলি আকিব স্যারকে তো অবভিয়াসলি দিতে হবে, কারণ উনি আমাকে স্কোপটা দিছে। বাট ওনার পর আমি মেনলি নাফিসা ম্যামকে আমি জিনিসটা দিব। তো হ্যাঁ বলা যায়, হ্যাঁ মানে যেগুলো নিয়ে আমি আমার প্রফেশনাল জার্নিটা শুরু করতে পারি একজন ভিডিও এডিটর হিসেবে, ওই রকম স্কিলস আমি আমার থ্রু আউট 4 মাসের জার্নিতে পেয়েছি। তো আমি আমার জার্নি নিয়ে হোপফুল, মানে হ্যাপি যে আগামীতে আমি জিনিসটা আগায় নিয়ে যেতে পারবো আমার স্কিলটা। আচ্ছা আচ্ছা, তো ওই টপ 5-এর এই যে পুরো জার্নিটা, মানে ইন্টার্নশিপের যে জার্নিটা তুমি তোমার ওই জার্নিটাতে আসলে তুমি কি কাজ করতে পারছো, মানে প্রফেশনাল ওয়েতে তোমার কি কাজ সামলাইতে হয়েছে? আসলে প্রফেশনাল ওয়েতে হচ্ছে যে কি এখানে আমাদের টপ 5-এ খুব ফেমাস একটা ক্লায়েন্ট রয়েছে খুপিয়ার। কাজগুলো আমি করছি, যদি আমি একদম টপগুলো বলা হয়। তারপর অ্যাডটেক নিয়ে কাজ করা হয়েছে, আফরা ম্যামের আন্ডারে উনি আমাকে যথেষ্ট হেল্প করছে, এই জিনিসটা নিয়ে গাইডেন্স দিয়েছে। তারপর হচ্ছে যে কি আরও কিছু ইউটিউবের কতগুলো ক্যাশ কাউ নিয়ে কথা, হ্যাঁ এক্স্যাক্টলি ক্যাশ কাউটা নিয়ে ওখানেও আমি বেশ কিছু ভিডিও করছিলাম। তারপর আরও কিছু কাজ করাইছিল যেগুলো হচ্ছে যে কি আউটার ছিল, বাইরের ক্লায়েন্টের ছিল, এক্স্যাক্টলি বাইরের ক্লায়েন্টের ছিল, যেগুলো আমাদেরকে বলছিল যে এখানে কিছুটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তোমাদের কাজটা করা দরকার। ঠিক আছে, পরবর্তীতে আমরা জিনিসটাতে টাচ দিলেও সেটা প্রবলেম নেই, বাট তোমাদের এই জিনিসটাতে যাতে কি হয় একটা ফ্রি হ্যান্ডের মধ্যে একটা ফ্রি হ্যান্ড আসে, ওই জিনিসটার জন্য তোমাদের কাজ করা দরকার। তো ওরকম কাজ করা হয়েছে। সর্বশেষে আমি এটাই বলবো আমার টপ 5-এ স্কিলসের ফ্যামিলিকে, আমার মতো যারা একদম বিগিনার আছে তাদেরকে যথেষ্ট আগায় দেওয়ার জন্য, ইন্টার্নশিপ কেরিয়ারের মধ্যে প্রফেশনাল কেরিয়ারের মধ্যে একদম এগিয়ে দেওয়ার জন্য আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।